আসসালামু আলাইকুম। আমি আতিক আহমেদ বিদ্যুৎ স্বাগতম জানাচ্ছি এডুভিশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় ৭ অসীম ধারা নিয়ে ইনশাআল্লাহ। তো তাহলে আমরা দেখি যে অনুক্রমের পদগুলো পূর্বে প্লাস চিহ্ন যুক্ত করে অসীম ধারা পাওয়া যায়। অনুক্রমটা কি আমরা নিশ্চয়ই দেখব অনুক্রমটা কি। তার আগে আমরা একটু দেখি এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা আবিত দশমিক সংখ্যাকে অনন্ত গুণোত্তক ধারায় প্রকাশ এবং সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। তাহলে অনুক্রমটা কি দেখছি, অনুক্রম লেখা আছে কি এই যে 1 2 3 4 5, এখানে 1 এর স্কোয়ার করা হয়েছে, 2 এর স্কোয়ার করা হয়েছে মানে বর্গ করা হয়েছে, 3 এর বর্গ করা হয়েছে, 4 এর বর্গ করা হয়েছে, 5 এর বর্গ করা হয়েছে। এভাবেই এন বলতে এখানে স্বাভাবিক সংখ্যাকে বোঝাচ্ছে। স্বাভাবিক সংখ্যা কারা? 1 2 3 4 ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এন স্কোয়ার মানে মানে স্বাভাবিক সংখ্যার স্কোয়ার। এখানে প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যায় এন এর সঙ্গে এন কি বর্গ সম্পর্কিত। তাহলে আমরা দেখি যে অনুক্রমটা কি। রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের বলে আগের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে এমনভাবে ক্রমান্বয়ে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বা সিকুয়েন্স বলা হয়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে কি বলা হয়? সিকুয়েন্স বা অনুক্রম বলা হয়। যেমন কি এই যে সাজানো হয়েছে স্বাভাবিক সংখ্যার একটা সেট, যদি এটা ধারা আকারে প্রকাশ করা হয় যে 1 2 3 4 এটা কিভাবে পূর্বের পদের সাথে কিভাবে সম্পর্কিত আমরা যদি তোমার এই 2 থেকে পরের পূর্বের পদ এই 2 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে কত হচ্ছে 1। 3 থেকে যদি 2 বিয়োগ দিই মানে পূর্বের পদ বিয়োগ করি তাহলে কি আবার 1 হচ্ছে। 4 থেকে যদি তার পূর্বের পদ বিয়োগ দিই তাহলে কি হচ্ছে আবার 1 হচ্ছে। তাহলে কি এরা পরপর কি এটা কি যেটা বিয়োগ করে মেলে বা বিয়োগফল সমান হয় প্রত্যেকটি পূর্বের পদ তার পরের পদের সাথে, তাহলে ওইটা হয় কি সমান্তর ধারা হয়। আমরা পরবর্তীতে দেখব। তাহলে এখানে এই ফাংশনটি এফ অফ এই এন সমান এন স্কয়ার লেখা হয়। তাহলে অনুক্রমের সাধারণ পদ, এখানে এই অনুক্রমের সাধারণ পদ মানে বারবার যে পদটা যেভাবে আসছে যে নিয়মটা, তাহলে এন স্কয়ার। যে কোনো অনুক্রমের পদ সংখ্যা কি অসীম মানে কি শেষ নেই, ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি মানে চলতেই থাকবে, এর কোনো শেষ নেই। তাহলে চলতেই থাকে, অনুক্রমের পদ সংখ্যা অসীম যে কোনো অনুক্রমে। তাহলে অনুক্রমের প্রথম রাশিকে প্রথম পদ, অনুক্রমের প্রথম রাশিকে প্রথম পদ, দ্বিতীয় রাশিকে দ্বিতীয় পদ, তৃতীয় রাশিকে তৃতীয় পদ, এভাবে চলতে থাকবে। তাহলে এই যে এখানে একটা অনুক্রম দেওয়া হয়েছে, এর প্রথম পদ কত 1, দ্বিতীয় পদ কত 4, তৃতীয় পদ হলো 9, চতুর্থ পদ হচ্ছে 16। তাহলে অনুক্রমে কয়েকটি উদাহরণ দেওয়া রয়েছে এখানে। অনুক্রম কেমন হয় দেখা, এই যে অনুক্রম 1/2 1/n স্কয়ার, এই যে 2 স্কয়ার দিয়েছে, 1/3 কিউব দিয়েছে, 1/2 হলো পাওয়ার 4 দিয়েছে। এইভাবে কি তাহলে এটার অনুক্রমে সাধারণ পদ হচ্ছে 1/2 পাওয়ার n, n বলতে স্বাভাবিক সংখ্যাকে বোঝানো হয়েছে। তারপরে অনুক্রমটা দেওয়া আছে 3 1 -1 -3। তো এইটা কিভাবে চলছে 5 থেকে 5 - 2 ইন্টু এন। তাহলে এন বলতে এখানে স্বাভাবিক সংখ্যা, তুমি এখানে এন এর জায়গায় 1 বসো তাহলে 2 থেকে যদি হলো 5 বাদ দাও তাহলে 3 থাকে। 2 বসায় 2 দুগুণই কত 4, 4 থেকে 5 বাদ দাও তাহলে কত হয় 1 হয়। তাহলে এখানে 3 বসাও, তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 5 বাদ দিলে -1 হয়। তো এইভাবে চলতে থাকবে। এটা হচ্ছে অনুক্রম। কমা দিয়ে যেটা লেখা হয় কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো যে রাশিগুলো তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তাকে সাজানো থাকে, তাই এই রাশিগুলোকে অনুক্রম বা সিকোয়েন্স বলা হয়। তাহলে এটাও একটা কি অনুক্রম, কমা দিয়ে লেখা হয়েছে যে n/2n - 1, যে এটা সাধারণ পদ এটা। তারপরে এই যে একটা 1/2 1/5 1/10 1/,
এই সূত্রটা এই যে সাধারণ পদ এটা 1/n² প্লাস হলো 1। তো এখানে কয়েকটা কাজ দেওয়া রয়েছে, আমরা পরবর্তী ক্লাসে এগুলো ইনশাআল্লাহ দেখব। এখন আমরা দেখব ধারা কাকে বলে। অনুক্রমটা আমরা বুঝলাম, এবার ধারা কাকে বলে। আমাদের মূল আলোচনায় ধারা নিয়ে। তো ধারাটা কাকে বলে? কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা বা সিরিজ পাওয়া যায়, একটি ধারা বা সিরিজ পাওয়া যায়। এই যে আমরা যে অনুক্রমের উদাহরণগুলো দেখে আসলাম, এগুলো কি করতে হবে? প্লাস চিহ্ন মানে কমার বদলে আমরা প্লাস চিহ্ন দ্বারা যদি যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে ধারা। কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে সেটি ধারা বা সিরিজ পাওয়া যায়, একটি ধারা বা সিরিজ পাওয়া যায়। কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দিতে হবে প্রত্যেকটাই। তাহলে এখানে যেমন একটা উদাহরণ দেওয়া আছে 1 4 9 16, এইটা দিয়ে একটা ধারা, 1/2 1/4 1/8 1/16 একটা ধারা। পরপর দুটি পদের হলো অনুপাত সমান। অনুপাত বলতে ভাগফল, অনুপাত মানে ভাগ, ঠিক আছে? অনুপাত বলতে ভাগ। তাহলে যে কোনো ধারার পরপর দুটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ধারাটির বৈশিষ্ট্য। অবশ্যই যে কোনো ধারার পরপর দুটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ধারাটির বৈশিষ্ট্য। যে কোনো ধারার পরপর দুটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ধারাটির বৈশিষ্ট্য। ধারাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ধারা হচ্ছে গুণোক্তক ধারা। কোনো ধারার রাশি বা পদের সংখ্যার উপর নির্ভর করে ধারাকে আবার দুইভাবে ভাগ করেছে। কোনো রাশি বা পদের সংখ্যার উপর ভিত্তি করে ধারাকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগে। প্রথম ভাগ হচ্ছে সসীম বা ফাইনাইট সিরিজ। সসীম বা ফাইনাইট সিরিজ মানে যে ধারা বা সিরিজের কি শেষ আছে। আর অসীম ধারা বা ইনফাইনাইট সিরিজ। তাহলে অসীম মানে যে ধারার কি কোনো শেষ নেই, মানে চলতেই থাকবে। তাহলে সসীম ধারাকে শান্ত ধারা, সসীম ধারাকে কি বলে? শান্ত ধারা। এবং অসীম ধারাকে অনন্ত ধারা বলা হয়। অনন্ত। সসীম ধারাকে কি বলা হয়? শান্ত ধারা। এবং অসীম ধারাকে অনন্ত ধারা বলা হয়। আমরা এখানে দেখি অসীম ধারা নিয়ে এখানে আলোচনা করেছে যে বাস্তব সংখ্যার একটি অনুক্রম, বাস্তব সংখ্যার একটি অসীম, বাস্তব সংখ্যা u1 u2 u3 এইভাবে চলতেই থাকবে। বাস্তব সংখ্যার একটি অসীম ধারা বলা যায়। এটা একটা, এই ধারাটির n তম পদ হচ্ছে un। তাহলে অসীম ধারার আংশিক সমষ্টি, যে আংশিক সমষ্টি এইভাবে নির্ণয় করতে হবে। আমরা আংশিক সমষ্টির সূত্রগুলো দেখব, আমরা মেন পয়েন্টগুলো দেখে যাই। যে কোনো অসীম ধারার n-তম আংশিক সমষ্টি হচ্ছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। কোনো অসীম ধারার n-তম আংশিক সমষ্টি হচ্ছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এখানে সমষ্টি সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র দিয়ে দিয়েছে। তো আমরা সূত্রগুলো পরে দেখছি। আমরা এখানে দেখে যাই বইতে কীগুলো আছে। অসীম গুণোক্তক ধারার সমষ্টি। তাহলে গুণোক্তক ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ধারাটি n-তম পদ এ আর পাওয়ার n-1, যেখানে n হচ্ছে এর স্বাভাবিক সংখ্যা, আর কখনো কি 1-এর সমান হবে না। তাহলে এই সূত্র ব্যবহার করতে পারবো আমরা। ধারাটির n-তম আংশিক পদের সমষ্টি, দুইটা সূত্র আছে। যখন আর বড় হবে, মানে অনুপাত যখন 1-এর থেকে বড় হবে, তখন এই সূত্র a ইন্টু আর এর পাওয়ার n-1 আর -1। আর এটা যখন আর ছোট হবে 1-এর থেকে, তখন এই সূত্রটা হবে যে a ইন্টু 1। আগে যখন 1 বড় হবে তখন 1 আগে হবে। এক কথায় সহজভাবে বোঝা যায়, যখন আর বড় হবে তখন আর আগে হবে। তাহলে এখানে 1 যখন বড় হবে আর এর থেকে, তখন a ইন্টু 1 মাইনাস আর এর পাওয়ার n বাই 1 মাইনাস আর। অসীম ধারাটির সমষ্টি হবে s ইনফিনিটি a বাই 1 মাইনাস আর, a বাই 1 মাইনাস আর, n বাই 1 মাইনাস আর। তাহলে এখানে আমরা দেখি একটা লাইন রয়েছে, অসীম গুণোক্তক ধারার সমষ্টি s ইনফিনিটি লিখে প্রকাশ করা হয়। s ইনফিনিটি লিখে প্রকাশ করা হয়। এই চিহ্ন হলো ইনফিনিটি চিহ্ন, এরকম দিয়ে এটা ইনফিনিটি চিহ্ন, s ইনফিনিটি লিখে প্রকাশ করা হয়। একে অসীম ত্বক সমষ্টি বলা হয়। অসীম গুণোক্তক ধারার সমষ্টিকে s ইনফিনিটি লিখে প্রকাশ করা হয় এবং একে ধারাটির অসীম ত্বক সমষ্টি বলা হয়। তাহলে অসীম ত্বক সমষ্টির গুণোক্তক ধারার অসীম ত্বক সমষ্টি s ইনফিনিটি সমান a বাই 1 মাইনাস আর, 1 মাইনাস আর। যখন এই মুড আর
লেস দ্যান ওয়ান হবে, লেস দ্যান ওয়ান হবে যখন আর এর থেকে প্লাস মাইনাস যাই হোক, যখন আর এর থেকে ওই ওয়ানের থেকে আর কি ছোট হবে। তাহলে সূত্রগুলো এখানে একটু দেখাবো। ধারা একটা আরেকবার দেখো, আমি একটু লিখে রাখছি যে ধারা বা সিরিজ কাকে বলে? কোনো অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা বা সিরিজ পাওয়া যায়। যেমন এই যে এই উদাহরণগুলো তোমার বইয়ে দেওয়া আছে। যে কোনো ধারার পরপর দুটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ওই ধারাটির বৈশিষ্ট্য, ওই যে কোনো ধারার কি পরপর দুটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ওই ধারাটির বৈশিষ্ট্য, ওই ধারাটি কি গুণোক্তক ধারা হবে, নাকি সমান্তর ধারা হবে, না অসীম ধারা হবে, না সসীম ধারা হবে। যেমন হলো সমান্তর ধারার ক্ষেত্রে পরপর দুটি পদের হলো অন্তর, অন্তর বলতে বিয়োগফল বা বিয়োগফল সমান হয়। সমান্তর ধারার ক্ষেত্রে পরপর দুটি পদের অন্তর বা বিয়োগফল কি সব সময় সমান হয়। আর গুণোক্তক ধারার ক্ষেত্রে পরপর দুটি পদের আর গুণোক্তক ধারার ক্ষেত্রে পরপর দুটি পদের অনুপাত বা ভাগফল সবসময় সমান হবে। তাহলে এখানে কি বলছে? যে কোনো ধারার পরপর দুটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ওই ধারাটির বৈশিষ্ট্য। যেমন সমান্তর ধারার ক্ষেত্রে পরপর দুটি পদের যে অন্তর বা বিয়োগফল সবসময় সমান হবে, আর গুণোক্তক ধারার ক্ষেত্রে পরপর দুটি পদের অনুপাত সবসময় বা ভাগফল সবসময় কি সমান হতে হবে, তাহলে গুণোক্তক ধারা হবে। তাহলে আমরা দেখি কোনো ধারার পদের সংখ্যার উপর নির্ভর করে ধারাকে কি বলা হয়? ধারাকে দুই ভাগে ভাগ করা যায়। আমরা দেখে আসলাম কোনো ধারার পদের সংখ্যার উপর নির্ভর করে ধারাকে দুই ভাবে ভাগ করা যায়। সসীম ধারা বা শান্ত ধারা, ফাইনাইট সিরিজ, অসীম ধারা বা অনন্ত ধারা, ইনফাইনাইট সিরিজ। তাহলে অসীম ধারা বা ইনফাইনাইট সিরিজ আমরা দেখলাম এই ধারাটির এনতম পদ হচ্ছে এন। এনতম পদের আংশিক সমষ্টি হচ্ছে ইউএসএন, ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউ3 প্লাস ইউএন। তাহলে দেখি এই যে কোনো অসীম ধারার এনতম পদের আংশিক সমষ্টি হচ্ছে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। এটা মনে রাখবে, কোনো অসীম ধারার এনতম পদের আংশিক সমষ্টি হচ্ছে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। এই লাইনটা অবশ্যই মনে রাখবে তোমরা। আমরা দেখি সমান্তর ধারা, সমান প্লাস অন্তর। অন্তর মানে বিয়োগফল, সমান মানে সমান, মানে বিয়োগফল যখন সমান হবে তখন সেটা হবে সমান্তর ধারা, সেটা হবে সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার পদ সংখ্যা নির্দিষ্ট না হলে তাকে কি বলে? অসীম বা অনন্ত ধারা বলে। সমান্তর ধারার পদ সংখ্যা নির্দিষ্ট, মানে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, মানে চলতেই থাকছে, অগণিত চলতেই থাকছে, এমন যদি হয় তাহলে কি অসীম বা অনন্ত ধারা বলা হয় বা ইনফাইনাইট সিরিজ বলে। তাহলে সমান্তর ধারার পদ সংখ্যা নির্দিষ্ট না হলে তাকে অসীম বা অনন্ত ধারা বা ইনফাইনাইট সিরিজ বলে। সমান্তর ধারার সমান্তর ধারায় সাধারণত প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। সমান্তর ধারায় সাধারণত প্রথম পদকে কি দিয়ে প্রকাশ করা হয়? এ দ্বারা, এবং সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এই সংখ্যা অনুসারে ধারাটি হচ্ছে এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d প্লাস এভাবে চলতেই থাকবে। তাহলে ধারার প্রথম পদ কি? সমান্তর ধারা সাধারণত প্রথম পদকে এ, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। অতএব 1 নম্বর সূত্র এটা মনে রাখবে যে এনতম পদ, সমান্তর ধারার এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সমান্তর ধারার এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা সূত্র, এটা সবাই মুখস্থ করবে বা বারবার লিখবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। আর তার 2 নম্বর সূত্র, সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি। যখন আমাদের কোনো পদের সমষ্টি নির্ণয় করতে বলবো, ওই ধারাটি যদি সমান্তর হয় তাহলে সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি এসএন সমান ওই n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে কারা? 1 2 3 4 ইত্যাদি এইভাবে কি চলতে থাকে, সেই ধারাটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 6 7 100 পর্যন্ত মনে করো দেওয়া রয়েছে, বা এই পর্যন্ত দেওয়া থাকলে 100তম পদের সমষ্টি নির্ণয় করো। তখন আমরা এই সূত্রটা নির্ণয় করব এন সমান, তাহলে আমরা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান এন ইন্টু এন ইন্টু n প্লাস 1/2।
তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। তাহলে আমরা দেখব এবার যে এটা কি হলো বর্গ সংখ্যা, তাই না? ওই ওয়ানের বর্গ করা হয়েছে, দুইয়ের বর্গ করা হয়েছে, তিনের বর্গ করা হয়েছে, প্লাস ডট ডট মানে স্বাভাবিক সংখ্যার বর্গ করা হয়েছে 1 2 3 4। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র এস এন সমান n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু টু n প্লাস ওয়ান বাই সিক্স। আবারও বলি n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু টু n প্লাস ওয়ান বাই সিক্স। তাহলে এবার দেখি স্বাভাবিক সংখ্যার কি ঘন কিউব করা, মানে ওয়ানের কিউব, টুর কিউব, থ্রি কিউব, এভাবে কি স্বাভাবিক সংখ্যার কিউব করা হয়েছে। এটা এমন যদি ধারা থাকে তাহলে তখন যদি সমষ্টি নির্ণয় করতে বলে, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি Sn সমান n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, তার কি স্কয়ার, তার স্কয়ার n ইন্টু n প্লাস ওয়ান বাই টু তার স্কয়ার। এবার দেখি 2 4 6 8 10, দেখি এটা কি হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যা। 2 4 6 8 10 এভাবে কি জোড় সংখ্যা, তাহলে স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টিও তো আমাদের নির্ণয় করতে বলতে পারে। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি, জোড় সংখ্যার সমষ্টি যখন বলবে তাহলে Sn সমান Sn সমান n ইন্টু n প্লাস ওয়ান, n ইন্টু n প্লাস ওয়ান। স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র n ইন্টু n প্লাস ওয়ান, n ইন্টু n প্লাস ওয়ান। স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি, দেখো 1 3 5 7 ইত্যাদি হলো স্বাভাবিক বিজোড় সংখ্যা। স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি যদি আমরা নির্ণয় করতে বলে, তাহলে n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি সমান n স্কয়ার, স্বাভাবিক n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি n স্কয়ার। এবার আমরা দেখি যে কোনো ধারাকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে সেই ধারাটিকে গুণোক্তক ধারা বলা হয়। আগেও দেখেছি আমরা, আবার আমরা দেখি যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে সেই ধারাটিকে গুণোক্তক ধারা বলে, এবং ভাগফলকে সাধারণত অনুপাত বলা হয়। এই ভাগফলকে সাধারণত অনুপাত বলে। গুণোক্তক ধারার প্রথম পদ, গুণোক্তক ধারার পদ সংখ্যা নির্দিষ্ট না থাকলে একে অনন্ত গুণোক্তক ধারা বলা হয়। গুণোক্তক ধারার পদ সংখ্যা নির্দিষ্ট না থাকলে একে অনন্ত গুণোক্তক ধারা বলা হয়। তাহলে গুণোক্তক ধারার প্রথম পদকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। গুণোক্তক ধারার প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়, এবং সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। গুণোক্তক ধারার প্রথম পদকে এ দ্বারা এবং সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সংখ্যা অনুসারে ধারাটি হবে এ প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট ডট, এইভাবে কি চলতেই থাকবে। তাহলে ধারার প্রথম পদ হলো এ, সাধারণ হলো অনুপাত হলো আর। তাহলে 8 নম্বর সূত্র যে n-তম পদ, গুণোক্তক ধারার n-তম পদ সমান এ আর পাওয়ার n মাইনাস ওয়ান, এ আর পাওয়ার n মাইনাস ওয়ান। গুণোক্তক ধারার n-তম পদ সমান এ আর পাওয়ার n মাইনাস ওয়ান। গুণোক্তক ধারার n সংখ্যক পদের সমষ্টি, গুণোক্তক ধারার n সংখ্যক পদের সমষ্টি আমরা মূল বইয়ে দেখে আসলাম, আমরা আবারও দেখি। এস এন সমান এ ইন্টু ওয়ান মাইনাস এর পাওয়ার ওয়ান মাইনাস আর এর পাওয়ার n বাই ওয়ান মাইনাস আর। তো যখন কি আর ওয়ানের থেকে ছোট হবে, তখন এই সূত্র এ ইন্টু ওয়ান মাইনাস আর এর পাওয়ার n বাই ওয়ান মাইনাস আর। আর যখন আর ওয়ানের থেকে আর বড় হবে তখন তখন আর এ ইন্টু আর এর পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। অসীম গুণোক্তক ধারার সমষ্টি এস ইনফিনিটি সমান এ বাই ওয়ান মাইনাস আর, যখন মোড আর লেস দ্যান ওয়ান হয়, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।